দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি বুলবুল হোসেন, বার্তা 24 ক্যামেরায়, ধানমন্ডি 32 থেকে। দর্শক, গত কদিন ধরে কিন্তু একটি বিষয় নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল যে ধানমন্ডি 32-এ যে বাসভবন রয়েছে, এই বাসভবনের নিচেই আয়নাঘরের হয়তো আয়নাঘরের মতো কোনো কিছু থাকতে পারে, এমন কিন্তু গুঞ্জন চলছিল। এটিকে নিয়ে কিন্তু আজকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন এবং তারা কিন্তু এখানে যে পানি রয়েছে সে গ্রাউন্ড ফ্লোরে, সেখানে সেই পানিগুলো কিন্তু উত্তোলন করছেন এবং এইখানে মূলত কি আছে সেটি আসলে কিন্তু দেখানোর চেষ্টা করছি, তুলে ধরার চেষ্টা করছি বার্তা 24 ক্যামেরায়। দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা কিন্তু পানি উত্তোলন করছেন। এটি কেন্দ্র করে কিন্তু এখানে কিন্তু লোক সমাগম কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এখানে যে উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু এখানে দেখছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিস কর্মীরা এসেছেন এবং এখান থেকে পানি উত্তোলন করছেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন উৎসুক জনতার কিন্তু ঢল নেমেছে। দর্শক, যেমনটি বলছিলাম, আজ বেশ কিছুদিন ধরে কিন্তু এই বিষয়টি নিয়ে অনেক বেশি উত্তেজনক চাঞ্চল্য তৈরি হয়েছিল। সেটিকে কেন্দ্র করে কিন্তু আজকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন। সকাল থেকে কিন্তু তারা কিন্তু এখানে যে পানি রয়েছে সেই পানি কিন্তু উত্তোলনের কাজ করে যাচ্ছেন এবং এটিকে কেন্দ্র করে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যে কিন্তু তারা কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু উৎসুক জনতা কিন্তু এখানে কিন্তু ভিড় জমাচ্ছেন। দর্শক, এখানে দর্শক এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32-এ এখানে কিন্তু এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু পানি উত্তোলন করছেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অনেক উৎসুক জনতা কিন্তু এসেছেন। এখানে যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব মূলত এখানে কি আছে বলে মনে করছেন। এই যে এখানে এসেছেন, আসলে আপনি কি মনে করছেন এখানে কি মানে কেন এসেছেন? একটু দেখতে আসছি, দেখাশোনা করার জন্য আসছি, নাতিকে নিয়ে আসছি আর কি, পরিবেশ দেখার জন্য। আপনি কি ভাবছেন এখানে কি থাকতে পারে? হ্যাঁ, আপনি কি ভাবছেন এখানে কি থাকতে পারে? আমি কিছুই ভাবতেছি না, এমনি দেখতে আসছি, কি হবে পরে না বোঝা যাবে, না দেখে তো কিছু বলা যায় না। এই এখানে যারা এসেছেন আমি আরো কথা বলবো। এই স্বৈরাচার যা করছে, কোনো গোপন জায়গা দেখলেই মানুষের সন্দেহ হয় যে এরা কি না করতে পারে, সেইটা মানুষের সন্দেহ এখন মনে ধারণ সবার এইটা। তো এই ধারণাই মানুষ এখন মনে করে না কি এই জায়গায় ঘটাইছে। তো এটাই স্বাভাবিক, এটা সবার মনে, এটাই আমার মনে এটা যে এরকম একটা জায়গা কেন করলো উনি, তাই না? এটা তো গাড়ি পার্কিং না। তো এখানে ওনাদের আমলে যা হয়েছে, আয়নাঘর বলতে কি বোঝায়, এটা গোপনীয় একটা ঘর, সেখানে অনেক কিছু টর্চারি হয়, সেটাই ওনারা করছে। তা সেইটাই মানুষের মনে সন্দেহ জাগতেছে যে এটার ভিতরে আরও নেই কিছু ঘটছে বা ঘটানোর আরও কিছু পরিকল্পনা ছিল। এইটাই আমাদের আর কি আশঙ্কা ছিল। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এরকম কিছু রয়েছে। আমরা একটু আরো জানার চেষ্টা করবো, আরো যারা এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আমি তো কেবল আসলাম, কেবল আসলাম, সবাই বলতেছে এই জন্য দেখতে আসছি আর কি, কি অবস্থা। এখন দেখতেছি যে অবস্থা তাতে এরকমই মনে হয়। আপনার কাছে একটু জানতে চাইবো এখানে মূলত কেন এসেছেন এবং এসে কি দেখছেন? আমি এদিকে আসছি, দেখছি এই গতবার আইয়া দেখছি এটা আয়না ঘর কি আছে কিনা না আছে, এটা আমরা সন্দেহ দূরকরণের লেগা মানে জনগণের একটু সন্দেহ দূরকরণের লেগে আমরা দেখতে আসছি।
হ্যাঁ, সবাইরে দেখানোর লেগে আমরা আসছি। এটা কি সত্যি আয়নাঘর না? না, এটা দেখতে আইছি। আর যেই নির্যাতন করছে 5 বছর বইরা, এই 5 বছর ধরে যে নির্যাতন করছে আর সাপলা গুলচা করে যে মানুষটিরে মারছে, এটি কি এটার ভিতরে গুণ করছে না না করছে? আমরা দেখতে আইছি, সন্দেহ মানুষ এটা সন্দেহ দূর করতে আইছি। যদি এটা আয়নাঘর না হয় তাহলে সন্দেহ দূর হবে। কিন্তু এটা তো হচ্ছে কনস্ট্রাকশন বিল্ডিং, এখনো এটা তৈরি হয়নি। হ্যাঁ, এটা বিল্ডিং তৈরি হয় নাই, ঠিক আছে। অন্য জায়গায় বিল্ডিং দেখছি, এমন দেখি নাই। এত পানি থাকে না, এটা কোন থেকে পানিটা আসছে আমরা দেখতে চাই। কিন্তু জনগণের মানুষ করলাম অনেক আর ভোগান্তির বিদ্যা আসলো, অনেক ভোগান্তিতে থাকবো না। সামনে দিয়ে যদি ওই আসে বাংলাদেশে কোনো পত্রিতে আসে ওর বিচার হবে, এই বাংলার মাটিতে ওরা আমরা বিচার করবো। ইনশাআল্লাহ। দর্শক শুনছিলেন, এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু বলছেন এখানে তারা দেখতে এসেছেন, সরজমিনে দেখতে এসেছেন এবং সচকে দেখতে এসেছেন যে প্রকৃতপক্ষে এখানে মূলত কি রয়েছে। এবং যেমনটি বলছিলাম, তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু এই যে হঠাৎ করে চাঞ্চল্য তৈরি হয়েছিল, এটিকে কেন্দ্র করে কিন্তু তারাই মূলত এখানে এসেছেন এবং দেখার চেষ্টা করছেন যে মূলত আসলে প্রকৃতপক্ষে এখানে কি রয়েছে। এবং যেমনটি বলছিলাম, আজ সকাল থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পানি রয়েছে, যে গ্রাউন্ড ফ্লোরের পানি কিন্তু তোলা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু উৎসুক জনতার কিন্তু ঢল নেমেছে এখানে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু কাজ করে যাচ্ছে সকাল থেকে, যেমনটি বলছিলাম। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যেমনটি পূর্বে দেখানোর চেষ্টা করেছিলাম, এইখানে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে কিন্তু তিনটি ফ্লোর রয়েছে, কিন্তু আবার অনেকেই দাবি করছেন এখানে গ্রাউন্ডে 5টি ফ্লোর রয়েছে, এমন কিন্তু অনেকেও দাবি করছেন। তো প্রকৃতপক্ষে মূলত এখানে কি রয়েছে সেটি ফায়ার সার্ভিসের কর্মীরা এই পানি উত্তোলনের পরেই আসলে জানা যাবে। যতক্ষণ পর্যন্ত এটি না দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তাই বার্তা 24-এর সঙ্গেই থাকুন। দর্শক যেমনটি বলছিলাম, সকাল থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে আছে। এতে করে কিন্তু দেখতে পাচ্ছেন উৎসুক যে জনতা, সেই উৎসুক জনতার কিন্তু ঢল নেমেছে এই ধানমন্ডি 32-এ। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টি, এই বিষয়কে নিয়ে কেন্দ্র করে কিন্তু উৎসুক জনতার ঢল নেমেছে। আমরা দেখানোর চেষ্টা করছি বার্তা 24-এর ক্যামেরায়। দেখতে পাচ্ছেন এখানে যারা এসেছেন তারা কিন্তু বলছেন যে চাঞ্চল্য তৈরি হয়েছে সেটি কতটা সত্য সেটি সরজমিনে স্বচক্ষে দেখতেই তারা এখানে এসেছেন। দর্শক এখানে যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে মূলত এখানে কি রয়েছে কিংবা তারা মূলত কেন এসেছেন। এখানে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো এখানে এসে কি দেখছেন। দেখেছি অনেক আয়নাঘর দেখেছি, এখন এরকম ঘোর অন্ধকার আমরা আসলে আগে কখনো দেখি নাই। এটা আসলে একটা দুঃখজনক, জানি না কি পর্যায়ে যায়। এখন দেখা যাক, ফায়ার সার্ভিসও কাজ করতেছে, ফায়ার সার্ভিস এখন কি উদ্ঘাটন করে আপনার পরবর্তীতে দেখতে পারবো। এখানে তো এখন পর্যন্ত কোনো কিছু দেখা যায়নি, এখন পর্যন্ত তো পানি তোলা হয়নি। আসলে আপনি আসলে কেন এসেছেন, কি দেখতে এসেছেন বা কি মনে করছেন? দেখার জন্য, আমরা দেশে দেখার জন্য সবাই এটা নিয়ে উৎপীড়ন হয়েছে, সেজন্য এসেছি। দেখা যাবে সামনে বাকিটা। এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলছে এবং জানার চেষ্টা করছি। আপনার কাছে একটু জানতে চাই, এখানে এসে আপনি মূলত কি দেখছেন? সবাই যা দেখছে মূলত তাই, পানি হচ্ছে সার্চ মানে ফায়ার সার্ভিসটা উঠাচ্ছে, এখন দেখা যাক কি হয়, দেখা যায়।
আর হচ্ছে আমার বাসা এখানেই, আমি মানে দিন রাত 24 ঘন্টা আমার এখান দিয়ে আসা যাওয়া করা হয়। এরকম আসলে আমি ফেসবুকে খবর দেখে এখানে আসা মূলত, আর এর আগে আমি কখনো এরকম দেখি নাই। দর্শক এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। যেমনটি বলছিলাম, এই সকাল থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন। এতে করে কিন্তু এইখানে একটু উৎসুক জনতার কিন্তু ভিড় জমেছে দেখতেই পাচ্ছেন, এবং তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু বলছেন যে মূলত তারা এখানে কি হয়েছে কিংবা কি থাকতে পারে এই বিষয়টি দেখার জন্য মূলত তারা এখানে এসেছেন, এমনটি তারা কিন্তু বলছেন। এখানে আরও যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো, জানার চেষ্টা করবো। আপনি এখানে কি কেন এসেছেন এবং কি দেখতে পাচ্ছেন এখন? আমি এসেছি আসলে এই যে ফার্স্ট টাইম যে আপনার ভিডিওতে ইন্টারভিউ নিয়েছিল, দেখলাম যে উনাকে বেসিক বলতেছে যে বেসিক্যালি এটা আয়নাঘর। তো এই জন্য আসছি যে দেখার জন্য যে আসলে এটা কি আয়নাঘর কিনা। তো আমি ভিজিট করে যা বুঝতে পারলাম যে আসলে আমি প্রকৃতভাবে যে আয়নাঘরটা নিজে মানে স্বচক্ষে যেটা দেখেছি, ওই আয়নাঘরের সাথে এই আয়নাঘরের কোনোটা মিল নাই, অনেকটা ডিফারেন্স আছে। যেমন এটা আমার যতটুকু মনে হয় এটা হচ্ছে আপনার লিফটের কোনো বেস তৈরি করেছে, লিফটের কোনো একটা গভীরতা আছে। আর দ্বিতীয়ত যেটা কাজটা রিসেন্টলি মনে হয় শুরু করেছিল, কমপ্লিট হয়নি। তো এটা যদি এটা এই যে পানি যে আমরা যেটা দেখতে পাচ্ছি জমানো, এই পানিটা হলো যে হবা এই বিল্ডিংয়ের যে সিমেন্ট যখন যারা ঢালাইয়ের কাজ করেছে, তো পাইপের মাধ্যমে মনে যত সম্ভব, এটা আমার ধারণা যে পাইপের মাধ্যমে পানি দিয়েছে, পানিটা কিন্তু জমে আছে এখানে। আর এটা কমপ্লিট হলে তখন ওই যে যারা ফেসিস্ট সরকার ছিল শেখ হাসিনা, তাদের যারা তার ভুল টুটি ধরিয়ে দিত, আবার তার বিরুদ্ধে যারা কথা বলতো, তাদেরকে ডিজিএফআই গোয়েন্দা সংস্থা এমনকি ভারতের রয়ের মাধ্যমে তাদেরকে তুলে নিয়ে আসতো, এনে হবে এখানে বন্দি করে রাখতো, বন্দি করে এখানে টর্চারিং করতো আর কি। টর্চারিং করার একটা রুম করেছিল আন্ডারগ্রাউন্ড, যেখানে মানুষের আত্মনাদ শুনতে পাবে না। কিন্তু আয়নাঘর বলতে যেটা বুঝি আমরা, যেটা গণভবন দেখেছিলাম ছোট কন্ডম সেলের মতন আর কি, সেখানে 2 জন মানুষ সর্বোচ্চ আঁকবে, 3 জন হলে 3-4 জন ওখানে যদি আবার প্রবেশ করা, সেখানে অনেক মানে মানে আঁকবেন আর কি, মানে আপনার খিচাখিচি করতে হবে আর কি। এরকম একজন মানুষ ওইরকম আয়নাঘরে থাকলে একজন মানুষের জন্য পারফেক্ট, যেটা আমরা গণভবন দেখেছি। তো এটা আমি কোনো দিক দিয়ে কোনোভাবে এটা আমার আয়নাঘর মনে হচ্ছে না আর কি। এটা যতটুকু আমি দেখলাম যে এটা এমন একটা আন্ডারগ্রাউন্ড করেছে যে বিরোধী দলের যারা সরকার নিয়ে আলোচনা করতো, সরকার ভুল ত্রুটি ধরে দিত, আবার এটা কমপ্লিট হয়ে গেলে কাজটা সম্পূর্ণভাবে তাদেরকে এনে টর্চারিং করতো আর কি। টর্চারিং করার পর তাদেরকে ভয়ভীতি দেখাইতো যে তোমাদেরকে টর্চারিং করতেছি, এটা তো তোমরা নিঃশ্বাস ফালাইতে পারতেছো, এটা স্পেস বড় আছে। তো আমরা তুমি যদি অন্যায় সাথে আপোষ না করো, সরকার যেভাবে বলে ওইভাবে যদি কথা না মেনে চলো, তখন তোমাদেরকে আয়নাঘরে বন্দি করবো। সেটা কিন্তু গণভবনে আছে, ডিজিএফআইয়ের যে বাসভবন সেখানেও আছে। তো যদি দেখি যে না তাতেও তোমরা সরকারের সাথে আপোষ করবে না, তখন আরও ভীতি দেখাইতো। সেটা কি, সেই ভয়ভীতিটা হলো এইটাই যে তোমাদেরকে ওই আয়নাঘরে বন্দি করতাম গণভবন ডিজিএফআইয়ের। দর্শক যেমনটি বলছিলেন, এখানে যারা এসেছেন তারা কিন্তু বলছেন, অনেকেই বলছেন যে এখানে আয়নাঘর থাকতে পারে, আবার অনেকেই বলছেন যে মূলত এখানে যে প্রথম যে বিল্ডিংটা তৈরি করা হচ্ছিল, এটির যে লিফটের যে সেকশনটা, সেই লিফটের সেকশন হতে পারে বলেও কিন্তু দাবি করছেন। এবং তিনি বলছিলেন যে এখানে যার সাথে কথা বলছিলাম, এখানে উচ্চ জনতা, তিনি কিন্তু বলছিলেন যে এখানে হয়তো আয়নাঘর না থাকার সম্ভাবনা বেশি, কেননা যেমনটি তিনি দাবি করছেন, তিনি যেমনটি দেখেছেন এখানে তেমনটি দেখতে পাচ্ছেন না। তো এইখানে যেমনটি বলছিলাম, সকাল থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন এবং কাজ করে যাচ্ছেন। এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং এখানে তাদের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। যেমনটি বলছিলাম, ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সকাল থেকে কিন্তু এখানে পানি উত্তোলন করছেন এবং যতক্ষণ পর্যন্ত পানি না তোলা হবে ততক্ষণ পর্যন্ত আসলে কিছুই বলা যাচ্ছে না। এখন দেখবার বিষয় ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে কি পান। আচ্ছা, আপনার সাথে কথা বলতে চাই। এখানে এসেছেন, এখানে এসে কি দেখছেন? এখানে আসছি দেখার জন্য, এখনো তো দেখতে পারতেছি না যে আসলে এখানে কি আছে, এটা দেখার জন্যই আসছি। এখন তো মাত্র পানি কাঁচানো হচ্ছে, কাঁচানোর পর বুঝতে পারবো যে আসলে কি আছে এখানে। সেটা এখনো আমি জানি না কি থাকতে পারে। যেমনটি বলছিলেন যে তারা কিন্তু এখানে এসেছেন এখানে দেখতে, মূলত এখানে কি আছে এমনটি দেখতে।
তুমি এখানে কেন এসেছো? এই দেখার জন্য, আয়নাঘর দেখার জন্য। হ্যাঁ, সবার মনে একটা কৌতূহল রয়ে গেছে আসলে এটার মধ্যে কি আছে, এটা কি আন্ডারগ্রাউন্ড না আয়নাঘর না আদৌ কোনো কিছু, এইটা দেখার জন্য সবাই এখন অধীর আগ্রহতে বসে আছে। আমরাও এটাই ওয়েট করতেছি যে এটা কি, পানিটা কমলে আমরা সবাই দেখতে পাবো আসলে এটা কি, কোনো গুজব ছড়াচ্ছে না সত্য কিছু। যেমনটি বলছিলেন তারা যে সোশ্যাল মিডিয়াতে বেশ দুদিন ধরে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে, জনমতে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে। তো তারা কিন্তু বলছিলেন যে এখানে প্রকৃতপক্ষে আয়নাঘর আছে কিনা, নাকি এখানে আসলে একটি ভুল তথ্য ছড়ানো হয়েছে, এই বিষয়গুলো কিন্তু জানতেই কিন্তু এখানে জনতা কিন্তু ভিড় করেছে। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি 32-এর বাসভবন থেকে সরাসরি যুক্ত রয়েছে আমি বুলবুল হোসেন, বার্তা 24 ক্যামেরায়। দর্শক, এই মুহূর্তে যে বর্তমান পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছি বার্তা 24 ক্যামেরায়। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উৎসুক জনতার কিন্তু ঢল নেমেছে। যেমনটি বলছিলাম যে তারা কিন্তু অনেকেই দাবি করছেন যে এখানে কিছু থাকলেও থাকতে পারে, কিন্তু সেটি তারা সরজমিনে দেখতে চান এবং সেটি নিজ চোখে দেখতে চান, তাই তারা কিন্তু এখানে এসেছেন এমনটি বলছিলেন। দর্শক, এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32-এর বাসভবনে। যেমনটি আপনারা জানেন বেশ কদিন ধরে এই ধানমন্ডি 32-এর বাসভবন নিয়ে কিছু চাঞ্চল্য তৈরি হয়েছিল, সেটিকে কেন্দ্র করেই কিন্তু আজ ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল থেকে পানি উত্তোলনের কাজ করে যাচ্ছেন এবং এটিকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি অনেকে কিন্তু আসছেন এবং দেখছেন, বলছেন যে সরজমিনে দেখতে চাই এবং এখানে কি রয়েছে সেটি দেখতে চাই। এখানে আরো যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলতে চাই এবং জানতে চাই মূলত এখানে কেন এসেছেন তারা। আপনার কাছে একটু জানতে চাই এখানে এসে আপনি কি দেখছেন? If I start from the very beginning, I have been here since 2018. So আমি আসলে এই 32 নম্বর বাড়ির একুল এবং ওইকুল দুই কুল সম্পর্কে আসলে জানি, কারণ আমি এখানে মাঝে মধ্যেই আসতাম। তো যখন আমরা আসতাম এখানে তখন আমরা অনেক সিকিউরিটির মধ্যে দিয়ে আমাদেরকে আসতে হতো। তো শুধু তখন আসতাম আমরা 32 নম্বর বাড়ির যে জাদুঘর ছিল ওটা দেখার জন্য, কিন্তু তখন আমরা দেখেছি যে এটা কাজ চলতেছিল, কিন্তু আমাদেরকে এখানে আসতে দেওয়া হতো না। শুধুমাত্র আমাদেরকে ওইটাই আমরা দেখতাম যে আমাদের সামনে ভিজিবল ছিল, আমাদের একটা ওয়ে দিয়ে দিচ্ছিল যে এই ওয়েতে আপনারা যাবেন, এটা করবেন। তো আমরা আসলে তখন এখানে আসতে পারি নাই। বাট এই ছাত্রদের অভ্যুত্থান বা গণ অভ্যুত্থানের পরে যখন এটা ভাঙা হইলো, তো আমরা এসে তো দেখতেছিলাম যে মানে এরকম এটা নিচে আন্ডারগ্রাউন্ড রয়েছে, মানে এই বিল্ডিংয়ে নিচ্ছে। তো এটা তো মেবি ফার্স্ট ফ্লোর, আন্ডারগ্রাউন্ডের ফার্স্ট ফ্লোর। তো সেকেন্ড ফ্লোরে তো পানি ভর্তি ছিল, তো দেখতে পারিনি আমরা। তো এখন না, সেকেন্ড ফ্লোর আছে, দেন একটা আছে। তো এখন দেখতেছি যে সম্পূর্ণটা অ্যাকচুয়ালি আয়নাঘর গুজব শুনেতে আসা, কিন্তু এসে দেখতেছি যে আয়নাঘর সম্পর্কে আমরা যেরকম জানি যে আয়নাঘর ছোটো ছোটো ঘর থাকবে, জেলখানা থাকবে, বাট ওইরকম না হওয়ার কারণ হয়তো যে এখন এটা কাজ সম্পূর্ণ না, এটা হচ্ছে ইনকমপ্লিট রয়েছে। যদি কমপ্লিট হয়তো তাহলে হয়তো আমরা আয়নাঘর হয়তো দেখলেও দেখতে পারতাম, বাট আমার দৃষ্টিকোণ থেকে, আমার অ্যাঙ্গেল অফ ভিউ থেকে এটা আসলে আমি নট শিওর এটা আয়নাঘর কি হতে যেত কি না, বাট আমি 70% বা 80% শিওর ডেট এটা আয়নাঘর হয়তো হতে পারতো, এই আর কি। যেহেতু এটা কমপ্লিট না, যদি এটা কমপ্লিট হতো তাহলে আমরা হয়তো দেখতে পারতাম যে এটা আয়নাঘর আছে বা ঘর রয়েছে। এটা কিন্তু কমপ্লিট না বিল্ডিংটা, কারণ কাজটা অসম্পূর্ণ রয়ে গেছে। তো এই জন্য আর কি আমরা দেখতে পারতেছি না যে আয়নাঘর আছে কি না। কিন্তু যেই স্পেস, যেই বেসমেন্টের যেই অবস্থানটা, এটা আসলে একটু সন্দেহজনক অ্যাকচুয়ালি, মানে সন্দেহের বাহিরে না। তো আমি এই কারণে আমি 80% আমি বলবো যে আমি 70 or 80% শিওর দ্যাট এটা আয়নাঘর হতে পারতো হয়তো। দর্শক, এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, জানানোর চেষ্টা করছিলাম। তিনি কিন্তু বলছেন যে এখানে যে বিল্ডিংটা সেটি কনস্ট্রাকশন বিল্ডিং, এখনো সম্পূর্ণ হয়নি, তাই তিনি বলছেন এখানে হয়তো আয়নাঘর নাও থাকতে পারেন। কিন্তু এখানে আরও যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে
একটি বিল্ডিংয়ের যে এই বিল্ডিংয়ের লিফটের যে স্পেস, সেই লিফটের স্পেস কিন্তু এটি হতে পারে বলেও কিন্তু অনেকে দাবি করছেন। দর্শক, যেমনটি বলছিলাম, আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসেছেন, এসে এইখানে যে পানি রয়েছে সেই পানি উত্তোলন করছেন। যেমনটি একটু দেখানোর চেষ্টা করছি, এটিকে কেন্দ্র করে কিন্তু দেখতে পাচ্ছেন উৎসুক জনতার কিন্তু ঢল নেমেছে এই ধানমন্ডি 32 বাসভবনে। দর্শক, ইতিমধ্যে কিন্তু পানিতে একজন নেমেছেন এবং এখানে কি আছে সেটা কিন্তু দেখার চেষ্টা করছেন। দর্শক, যেমনটি বলছিলাম, আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি উত্তোলনের কাজ করে যাচ্ছেন। যেমনটি আমরা দুদিন ধরে দেখছিলাম, সব ধানমন্ডি 32-এর এই বাসভবন ঘিরে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল। সেটিকে কেন্দ্র করে আজ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কিন্তু পানি উত্তোলন করছেন এবং প্রকৃতপক্ষে এখানে কি রয়েছে সেটি দেখার চেষ্টা করছেন। এতে করে আজ ধানমন্ডি 32-এর যে বাসভবন রয়েছে, এখানে এখানে যারা বিক্ষুব্ধ জনতা রয়েছে এবং উৎসুক জনতা রয়েছে, তাদের কিন্তু ঢল নেমেছে এই ধানমন্ডি 32-এ। দর্শক, যেমনটি বলছিলাম, এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু বলেছেন এখানে মূলত কি আছে সেটি মূলত দেখতে তারা এখানে এসেছেন। এইখানে তারা বলছেন, অনেকে কিন্তু দাবি করেছেন যে এই বিল্ডিংয়ের যে লিফটের স্পেস, সেই লিফটের স্পেসও কিন্তু এটি হতে পারে, এমনটি কিন্তু দাবি করছেন। দর্শক, যেমনটি বলছিলাম, ধানমন্ডির এই বাসভবনকে কেন্দ্র করে জনমানুষের মনে কিন্তু অনেক প্রশ্ন ছিল। সেটিকে কেন্দ্র করে আজকে ধানমন্ডি 32 বাসভবনে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন এবং এখানে পানি উত্তোলন করছেন এবং সেটি দেখতেই এখানে উৎসুক জনতার ঢল নেমেছে। আমরা কথা বলার চেষ্টা করেছি তাদের সাথে, অনেকে অনেক বিষয়ে দাবি করছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত আমরা মূলত এখানে এসেছি সব কিছু স্বচক্ষে দেখতে এবং তারা কিন্তু এখানে এসে কিন্তু বিভিন্ন বিষয় বলছেন এবং তারা কিন্তু বলছেন যে অনেকে দাবি করছেন যে এটি মূলত এই নতুন যে বিল্ডিং, কনস্ট্রাকশন বিল্ডিং, এই বিল্ডিংয়ের যে লিফটের স্পেস রয়েছে সেটি কিন্তু হতে পারে বলেও অনেকেই দাবি করছেন। এবং আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সী, মধ্যবয়সী যারা রয়েছেন সবাই কিন্তু এখানে কিন্তু এসেছেন, এসে ভিড় জমাচ্ছেন যে মূলত এখানে কি রয়েছে সেটি দেখার জন্য। এবং যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখানে যে পানি রয়েছে সেখানে কিন্তু পানি উত্তোলন করা হচ্ছে এবং এখানে কিন্তু একজন কিন্তু নেমেছেন, তিনি কিন্তু দেখছেন খুঁজে খুঁজে যে এখানে মূলত কি রয়েছে।
দর্শক সরাসরি যুক্ত ছিলাম আমি বুলবুল হোসেন ধানমন্ডি 32 থেকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে যে সর্বশেষ পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছিলাম বাত্রা 24 এর ক্যামেরায়। দর্শক যেমনটি বলছিলাম এখানে কিন্তু উৎসুক জনতা কিন্তু ঢল নেমেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে সবাই কিন্তু এখানে এসেছেন এবং এখানে কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা যে ইঞ্জিন নিয়ে এসেছিলেন পানি উত্তোলনের জন্য সেটি কিন্তু আবারও নিয়ে যাওয়া হচ্ছে। এখানে কিন্তু ইতিমধ্যে কিছুটা অনেকটা পানি সম্পূর্ণ পানি কিন্তু ইতিমধ্যে উত্তোলন করা হয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু বলছিলাম সকাল থেকে কিন্তু কাজ করে আছেন এখানে পানি উত্তোলনের এবং এখানে যে ইঞ্জিন নিয়ে আসা হয়েছিল পানি উত্তোলনের জন্য সেটি কিন্তু আবারও নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পানি উত্তোলনকে কেন্দ্র করে ধানমন্ডি 32-এর এই বাসভবনকে কেন্দ্র করে উৎসুক জনতা কিন্তু ভিড় জমাচ্ছেন এবং আমরা দেখতে পেয়েছি আরেকটি কথা না বলে আমরা কিন্তু দেখতে পেয়েছি এখানে কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে সবাই কিন্তু এখানে এসেছেন এবং ঘুরে ঘুরে দেখছেন। আপনার কাছে একটু জানতে চাই মূলত এখানে কি দেখলেন? না কিছু দেখি নেই, আমরা তো যাচ্ছি পরে, না শুনতেছি পাওয়া যায় না, এখন সত্য মিথ্যা জানি না, আমরা তো দেখি নেই, নিজের চোখে দেখি নেই আর কি। আমি এখানে কিছু দেখিনি তেমন। এখানে দেখতে এসেছিলাম এখানের অবস্থা, অনেকে বলছিল এখানে কি আয়নাঘর পাওয়া গিয়েছে, তাই দেখতে এসেছিলাম, কিন্তু এখানে সবই গুজব, কিছু পাওয়া যায়নি। দর্শক এখানে যে ছোট একজন বাচ্চার সাথে কথা বলছিলাম সে কিন্তু বলছে যে এখানে কিছুই পাওয়া যায়নি, সম্পূর্ণটাই গুজব ছিল, এমনটি কিন্তু এই ছোট্ট শিশু বলছে। এবং আরও যারা আসছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো যে মূলত এখানে কি দেখেছেন। আপনার সাথে একটু কথা বলতে চাই, এখানে এসেছিলেন এবং কি দেখলেন? এখানে দেখলাম মানে যে সুড়ঙ্গের মতো আছে ওখানে থেকে পানি বের হচ্ছে, ওরা কোনো কিছু খোঁজার চেষ্টা করতেছে, সম্ভবত কিছু পাওয়া যাবে এরকম কিছু মনে হচ্ছে। এখন পর্যন্ত আমি চোখে দেখি নাই, কিছুক্ষণ দাঁড়ালাম, মনে হচ্ছে যে কিছু আছে, পাওয়া যেতেও পারে বলছে। আমার ওইরকম কিছু মনে হচ্ছে, বিগত যে সময়গুলো গিয়েছে আমাদের ওইখান থেকে আমার কাছে মনে হচ্ছে এখানেও একটা আয়নাঘর অবশ্যই আছে, এরকম লাগছে। যারা এসেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং তারা কি দেখলেন সরজমিনে সেটি তুলে ধরার চেষ্টা করছি বাত্রা 24 ক্যামেরায়। দর্শক যেমনটি বলছিলাম আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন এবং এখানে পানি উত্তোলন করছেন, সেটিকে কেন্দ্র করে এখানে উৎসুক জনতার ঢল নেমেছে এবং তারা সরজমিনে এসেছেন দেখতে যে মূলত এখানে কি হয়েছে কি আছে সেটি সরজমিনে স্বচক্ষে দেখতে এসেছেন। এবং এখানে কিন্তু অনেকেই বলছেন, এখানে একটা ছোট বাচ্চার সাথে কথা বলছিলাম সে কিন্তু বলছিল যে দর্শক দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু এখানে কিন্তু অনেকেই কিন্তু আসছেন এবং এখানে মূলত কি হয়েছে সেটি কিন্তু দেখতে ভিড় জমাচ্ছেন। এখানে সিনিয়র যিনি আছেন এখানে দায়িত্বরত কর্মকর্তা, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করবো যে মূলত এখানে এখন পর্যন্ত কি পাওয়া গেছে। স্যার আপনার কাছে একটু জানতে চাই যে মূলত এখানে এখন পর্যন্ত কি পাওয়া গেছে?
আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, এখানে এসেছিলেন কি দেখলেন? দেখতে আসলাম তো বাজান, এখানে ভিতরে তো বোঝা যেতেছে না। দোতলা পর্যন্ত বলছিলাম, অনেক মানুষের মুখে শুনতেছি যেটা 4 তলা পর্যন্ত গভীর আছে, অনেক ভিতরে পানি না আসলে পর্যন্ত তো কিছু বোঝা যাবে না। এখন তো পানি তো উত্তোলন করা হয়ে গেছে, এখন কি দেখছেন? না, এখন পানি ওদের অনেক পানি আছে, অনেক পানি আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক পানি আছে। শেষ আসার পর বুঝে আসবে যে কতটুকু কি ভিতরে কি করছে, কি আছে না আছে, এটাই দেখার আর কি, দেখলাম এটুকুই। দর্শক যেমনটি তুলে ধরার চেষ্টা করছি, তারা কিন্তু বলছেন এবং তারা কিন্তু দেখতে এসেছিলেন হ্যাঁ। সরজমিনে, মূলত হ্যাঁ। এখানে কি রয়েছে এমনটি কি তারা দেখতে এসেছিলেন। আচ্ছা, এখানে তো একজন পানিতে নেমেছিলেন, তার সাথে কথা বলার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো। আপনি তো পানিতে নেমেছিলেন, আপনি যা দেখছেন বা আপনার কাছে যেটা মনে হয়েছে। আমি ভাইয়া এখন আপাতত বিচ্ছায় কিছু পাই নাই, কালকে মানুষের মুখে শুনছি আমি এনেবিলে একটা হাড্ডি পাওয়া গেছে, এই আর কি। আপনি তো পানিতে নেমেছিলেন, আপনি কি দেখলেন? আমি বিচ্ছায় ভাইয়া পাই নাই কিছু, কিছুই পাননি? হ্যাঁ এটা নিচে ভাই ইট আছে, ইটের নিচে আমার মনে হয় গর্ত আছে ভাই আরো। ওইখানে পানি শেষ? হ্যাঁ, ওইখানে পানি শেষ হইলো, মানে ইট আছে, ইটের নিচে আরো গর্ত আছে। ইটের নিচে কিভাবে? আরে ভাই ইটের নিচে অনেক ইট তো নেই, আপনি লিফটের নিচে কত ইট থাকতে পারে? এটা লিফটের জন্য করা হয়েছে। লিফটের জন্য তো, লিফটের নিচে আরো জায়গা থাকে না ভাই, অনেক ইট মুট আলায়, রাবিশ মুট আলায়, লিফট অনেক উচ্চা করে আলা। সাধারণ নতুন বিল্ডিং বানলে তো ভাই ইট মনে করেন দিয়া রাবিশ মুট আলায় বিল্ডিং অনেক উচ্চা করে আলা, পরে এটা আবার সাফ করা। আপনি বুঝাতে চাচ্ছেন যে ইটের নিচে পানি আছে? ইটের নিচে পানি না, ইটের নিচে গর্ত আছে, আমি ভাবতে পারছি। গর্ত আছে, সেই গর্তের নিচে আপনি আছেন? এই গর্ত নিচে আমি নাই, আমি তো গর্তের উপরে ভাই, আমি তো ইট তুল দিয়ে তো গর্ত নিচে যাইতাম। সবাই বলছে যে এটা রহস্য শেষ, আপনি না না, রহস্য শেষ, তথ্য কেন ছড়াচ্ছেন? রহস্য শেষ হয় নাই ভাইয়া, এটার নিচে আমি অনেক ইট পাইছি, আপনারা যা দেখতে পারেন, এবং আপনারা গোয়েন্দা লাগায় আরো কিছু দেখতে পারেন ভাইয়া। এটা নিচে আর গর্ত আছে, এটা আমি জানি। আপনি না হলে আপনি আমার লোক চলেন, আপনারা আমি দেখা দিচ্ছি, যাবেন। যদি আমি ভাইয়া গর্ত দেখেন, অনেক রাবিশ আছে ভাইয়া, মনে করেন আপনি এই গর্তটা, এটা তুমি রাবিশ ফালান, তাহলে এটা ভরে যাবো না? তুই লিফটের নিচে অনেক রাবিশ ফালাইছে, রাবিশ ফালা নিতে ওরা জায়গাটা উচ্চ হয়ে গেছে। আমি তো নামছি, আমি বুঝতে পারবো ইচ্ছা হোক পানিতে যখন সইরা যায়, ওই সময় আপনারা দেখতে পারবেন সাংঘাতিকরা যে কতটুকু ইরা আর কতটুকু রাবিশ এটার ভিতরে, তাহলে বুঝতে পারবেন। এতটুকু কথা শেষ। এখনো রহস্য রয়ে গেছে। আপনাদের কি মনে হলো এখন পর্যন্ত? দর্শক, এখানে যারা এসেছেন এবং এখানে যে পানিতে যিনি নেমেছিলেন তার সাথে কথা বলার চেষ্টা করুন, জানার চেষ্টা করছিলাম। কার পার্কিংয়ের মতো দেখা গেছে, অ্যাকচুয়ালি আসলেই সঠিকভাবে বলা যাচ্ছে না এটা আদৌ কার পার্কিং ছিল না আয়নাঘর ছিল বা প্রি প্ল্যানিং বা ফিউচার প্ল্যানিং এদের কি ছিল, এটা এখনো সঠিকভাবে আমরা বলতে পারতেছি না। তাই আমি এখানে আয়নাঘরের গুজব শুনে এখানে দেখতে আসা বা এখানে আসা, আমি এর পাশেই থাকি। তো এখানে আসার পরে আমি যতটুকু দেখলাম, এখানে আনকমপ্লিট বিল্ডিংটা রয়েছে, কার পার্কিংয়ের মতো প্লেস করা, কিন্তু এত গভীরে কেন কার পার্কিং হবে, এটা অনেকের প্রশ্ন। ঠিক আছে, আর যেহেতু এটা আমাদের শেখ হাসিনা সরকার যেহেতু আমাদের দেশের উপর, জনগণের উপর যে অত্যাচার করে গেছে বা সাধারণ মানুষের উপর, তার বিরোধী দলের উপর যে অত্যাচারগুলো করে গেছে, তাদের প্ল্যানিংয়ে অ্যাকচুয়ালি কি ছিল এটা এভাবে বলা যাচ্ছে না। একটা দ্বিতল বিশিষ্ট আন্ডারগ্রাউন্ড, পানি যতটুকু ছিল ততটুকু নিষ্কাশন হয়েছে। হ্যাঁ। এখন আপনাদের কি মনে হচ্ছে সেটা বলুন। এখন এর পানি যতটুকু নিষ্কাশন হয়েছে, এর ভিতরে আপাতত কিছু পাওয়া যায়নি। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, এখানে কিন্তু যেমনটি বলছিলাম যে এখানে দ্বিতল বিশিষ্ট কিন্তু এখানে কিন্তু আন্ডারগ্রাউন্ড ছিল এবং ইতিমধ্যে কিন্তু পানি নিষ্কাশন কিন্তু শেষ হয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উৎসুক জনতা কিন্তু এখনো ভিড় করছে। এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব মূলত এখানে কি দেখছেন। আপনার কাছে একটু জানতে চাই, দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে পানি নিষ্কাশন কিন্তু সম্পন্ন করেছেন এবং এই মুহূর্তে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে দুজন কিন্তু নেমেছে এবং দেখার চেষ্টা করছে যে এর নিচে কি আর কোনো কিছু আছে কি না, আর কোনো গ্রাউন্ড আছে কি না, সেটা কিন্তু দেখার চেষ্টা করছেন। এবং পূর্বে কিন্তু আমরা একজনকে ধরেছিলাম, তিনি কিন্তু বলছিলেন তিনি কিন্তু পানিতে নেমেছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করে তিনি কিন্তু বলছিলেন যে এখানে মূলত আর তেমন কোনো কিছু নেই।
দর্শক, ধানমন্ডি 32 থেকে আমি যুক্ত হয়েছিলাম বুলবুল হোসেন, বার্তা 24-এর ক্যামেরায়। এখানে যে সর্বশেষ পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছিলাম, তুলে ধরার চেষ্টা করছিলাম। যেমনটি এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি, ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল থেকে পানি উত্তোলনের কাজ করছিলেন এবং এখন পর্যন্ত কিন্তু পানি নিষ্কাশন শেষ করেছেন এবং এখন পর্যন্ত তেমন কোনো কিছুই দেখা যায়নি। এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি এখানে এই পানি উত্তোলনকে কেন্দ্র করে, পানি নিষ্কাশনকে কেন্দ্র করে সাধারণ জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় জমাচ্ছিলেন বারবার, এবং এখনও আমরা দেখতে পাচ্ছি তারা ভিড় জমিয়ে আছেন। ধানমন্ডি 32 থেকে এখানে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আমি বুলবুল হোসেন, বার্তা 24-এর ক্যামেরায়।